কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 30শে ডিসেম্বর 2025 এবং বন্ধুরা আজকের বার হচ্ছে 14ই পৌষ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। তো বন্ধুরা আজকের এই বিশেষ তিথিতে বিশেষ যোগে পড়েছে আজকের দিনে পৌষ পুত্রদা একাদশী। আজকে এক মহাপবিত্র তিথি, মহাপবিত্র যোগ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী, যা পৌষ এক পুত্রদা একাদশী নামে পরিচিত। এই একটি বিশেষ দিন আজকে, এবং আজকের এই তিথিতে কিন্তু বিশেষ কয়েকটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে ভাগ্য বদলাতে চলেছে এই বিশেষ তিথিতে, বিশেষ যোগে। তো বন্ধুরা আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে আজকের এই যোগ অনুসারে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল তথা কেমন কি প্রেডিকশন দেওয়া যেতে পারে, কোন কোন গ্রহ আপনাদের কোন কোন জায়গায় থাকছে, নক্ষত্র বশেষ যে প্ল্যানেটারি যে 5 মিনিট অন্তর যে ট্রানজিট, তার প্রভাবে আপনাদের জীবনে হঠাৎ হঠাৎ কেমন কি সমস্যা, কেমন কি পরিবর্তন আসবে, কোন কোন বিষয় থেকে সফলতা আপনারা পেতে পারবেন একটুকু, এছাড়াও কোন কোন বিষয় থেকে সাবধান থাকতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন তথা অবগত হতে পারবেন। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আপডেটটি মনোযোগ সাব্যস্তে দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যান হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত ইচ্ছা কামনা বাসনা আজকের এই তিথিতে পূর্ণ হবেই হবে, আজকের এই পবিত্র তিথিতে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্যম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, যার কারণে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা যে পজিটিভিটি আজকের ক্ষেত্রে কিন্তু অত্যন্তই দেখা যাবে, একটা দারুণ কম্বাইন হবে। ভরণী নক্ষত্রে কিন্তু একটা দুর্দান্ত কিছু শুভ খবর প্রাপ্তি কিংবা নতুন কিছু কাজে একটা ভালো লাভ আসা, এগুলি কিন্তু মেষ রাশির ক্ষেত্রে একটা দেখা যাবে মেনলি। এরপরে যে বিষয়টি হচ্ছে করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বরিঞ্জ করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা সিদ্ধি যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসারে সূর্যোদয়ের যে সময়সীমা বেলাটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 16 মিনিট 38 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 5টা বেজে 5 মিনিট 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মেষ রাশি, অর্থাৎ মেষ রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে, যার কারণে মেষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন এবং আবেগের বশে কিন্তু আপনারা সিদ্ধান্তগুলি বেছে নিতে চাইবেন। এছাড়াও চন্দ্রোদয় যেটি রয়েছে, চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি রয়েছে দুপুর 1টা বেজে 1 মিনিট 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময়সূচি রয়েছে ভোররাত্রি 2টো বেজে 42 মিনিট 59 সেকেন্ডে। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসারে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসারে দুষ্ট মুহূর্ত বেলাটি যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 8টা বেজে 26 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 9 মিনিট তথা 48 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে কি করবেন, কোনো রকম কোনো দৈনিক বা কোনো শুভ ক্রিয়াকলাপ যদি স্থগিত রেখেছিলেন এই সময়কালে একেবারেই ভুলেও আপনারা ছাড়তে যাবেন না, বা এই সময় কোনো রকম কোনো কাজ আপনারা করতে যাবেন না। যে কোনো প্রকারের কাজ করা থেকে আপনারা মেনলি বিরত থাকুন এবং সাবধান এবং সচেতন মেনলি আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এই সময় থাকার বেশি বেশি করে চেষ্টা করুন। এছাড়াও আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অভিজিৎ মুহূর্তবেলা তথা শুভ সময় মুহূর্ত যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 19 মিনিট 39 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 2 মিনিট তথা 57 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্ত বেলাটিকে কিন্তু কেন্দ্রীভূত করে যে কোনো প্রকারের দৈনিক ক্রিয়াকলাপ তথা দৈনিক শুভ কার্য আপনারা কিন্তু করে তুলতে পারবেন নির্দ্বিধায় নিঃসংকোচে। সেহেতু কোনো রকম কোনো বাধা বিপত্তি সমস্যা কিন্তু আসতে দেখা যাবে না। আপনারা প্র্যাকটিক্যালি সমস্ত কাজকে কিন্তু নিবিড়ভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু করে তুলতে অবশ্যই কিন্তু পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে একটা একটা করে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক।
তো মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিন অনুসারে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা পরিবিম্ব করে চলতে হবে। প্রথমে বলি সূর্য কিন্তু আপনাদের সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে আজকে একান্তই কিন্তু গুরুত্ব আসবে। বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে। তবে নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে যেনারা পদক্ষেপ নিয়েছেন, একান্তই বলবো আপনারা আজকের ক্ষেত্রে একটু বেশি করে পার্টনারের দিকে লক্ষ্য নজর রেখে চলবেন। এরপরে থাকছে চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে গোচর করবে, যা অনলাইন কাজ, যোগাযোগ, লেখালেখি, ভ্রমণে সফলতা ইত্যাদি কিন্তু ঘটাবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং উদ্যম আপনারা কিন্তু ফিরে পাবেন। সেক্ষেত্রে মন যেহেতু চন্দ্র, সেক্ষেত্রে মনের সঙ্গে তৃতীয় ঘরের অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু শুভ হতে পারে অনলাইন ক্ষেত্রগুলিতে। সেক্ষেত্রে যেনারা অনলাইনে কোনো কাজ করেনি, কোনো রকম কোনো ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, আপনারা যেনারা বাইরে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে সফলতা দেখা যেতে পারে। মঙ্গল থাকছে আজকের তিথিতে কর্কট রাশিতে, অর্থাৎ চতুর্থ ভবনে। তো যা কিন্তু চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর এবং পরিবারের বিষয়ে কিন্তু কিছু বিচার করা যায়। তো সেক্ষেত্রে পরিবারের বিষয়ে কিছু মানসিক চাপ, কিন্তু কর্মজীবনে দৃঢ়তা আসবে। তবে মায়ের একান্তই কিন্তু স্বাস্থ্যের দিকে আজকের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য নজর আপনাদের রেখে চলতে হবে। অহেতুক কোনো রকম কোনো ক্ষেত্রে একান্তই কিন্তু আপনার মা আজকের ক্ষেত্রে এবং আজকের এই তিথিতে কিন্তু অনেকটাই ক্রোধান্বিত মনোভাব সম্পন্ন হবে এবং একটু চেষ্টা করবেন সকল সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে চলার, গুছিয়ে নিয়ে চলার চেষ্টা একান্তই করবেন আজকের তিথিতে, কারণ মঙ্গলের প্রভাব কিন্তু থাকছে। বুধ থাকছে তুলা রাশিতে, সেক্ষেত্রে সপ্তম ভবনেই থাকছে, সূর্যের সঙ্গে একই যোগে কিন্তু অবস্থান করছে। যুগ্ম অবস্থায় কিন্তু বুধের সঙ্গে সূর্য থাকছে, যা সম্পর্কের মধ্যে আলোচনা বা চুক্তির সময় হবে শুভ। আপনার পার্টনার বুদ্ধিদীপ্তর পাশাপাশি সততা প্রতীক হবে, যার কারণে আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনারা যদি একসঙ্গে একমত হয়ে চলতে পারেন, তাহলে কিন্তু জীবনে আজকের এই তিথিতে বিশেষ কিছু অর্জন করতে পারবেন। বিশেষ কিছু উপহার আপনাদের জন্য অপেক্ষা করছে। শুক্র থাকছে কন্যা রাশিতে ষষ্ঠমতম ভবনে, যা প্রতিযোগিতায় জয়। তবে সম্পর্কের বিষয়ে কিন্তু একান্তই ধৈর্য থাকা দরকার হবে। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে প্রথম ভবনে। তো সেক্ষেত্রে আপনাদের প্রথম ঘর হচ্ছে আত্মবিশ্বাসের ঘর, আপনাদের ব্যক্তিত্বের ঘর। সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্বের দিকে কথা বললে আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি, নতুন পরিকল্পনা সৃষ্টি করার শুভ সময় তৈরি করে দেবে। শুভ সময় হবে এটি। বড় লক্ষ্য অর্জনের পথে ধীরে ধীরেও কিন্তু সাফল্য আসবে, প্রভাবশালী মানুষের সহায়তা পাবেন। শনি মহারাজের কৃপা, শনি মহারাজ কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা একান্তই একাদশতম ভবন হচ্ছে একান্তই সামাজিকতার দিক, বন্ধুত্ব ক্ষেত্রমহল। সেক্ষেত্রে বন্ধু বান্ধবদের থেকে কোনো আশা আকাঙ্ক্ষা না রাখাই ভালো হবে এবং একান্তই কিন্তু আপনার পাড়া প্রতিবেশী কোনো কিছু কাজের মারফতে আপনাদেরকে কিন্তু ঈর্ষান্বিত দৃষ্টিতে কিন্তু দেখতে পারে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব দেবে। রাহু থাকছে মীন রাশিতে, যা কিন্তু অজানা চিন্তা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে মনোযোগ, ধ্যান বা প্রার্থনায় সহায়ক করে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে, যা পুরনো ঝামেলা সমাধানের যোগ, শত্রু বা প্রতিযোগী দুর্বল হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 14 এবং 18, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি কেমন যাবে কথা বললে, সেহেতু আপনাদের আজকে প্রথমে বলি অর্থভাগ্যের বিষয়। তো রাহু কিন্তু আজকে আপনাদের একাদশতম ভবনে থাকবে, যার কারণ হচ্ছে হঠাৎ আর্থিক লাভ বা নতুন আয়ের উৎসের সূচনা সম্ভব হবে। যাদের বিদেশ সংযোগ বা অনলাইনে কাজ আছে বা কাজ করছেন যেনারা, আপনারা কিন্তু অতিরিক্ত উপার্জনের সুযোগ সুবিধাগুলি পাবেন। তবে বৃহস্পতির প্রভাবে ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে, তাই বাজেট সচেতন রাখুন এবং যতটুকু খরচা করা যায় ততটুকু করুন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সঞ্চয় করবার চেষ্টা করুন। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের কথা বললে আজকের দিনটি কর্মক্ষেত্রে উত্থান ও সুযোগের দিন। সূর্য ও বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু যৌথভাবে ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যা থাকার কারণে অফিস বা ব্যবসার প্রতিযোগিতায় জয়লাভের যোগ কিন্তু সৃষ্টি হবে। নতুন ক্লায়েন্ট বা চুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে প্রবল। তবে অতিরিক্ত দায়িত্বে চাপ অনুভূত হতে পারে, তাই সময় ব্যবস্থাপনা একান্তই জরুরি।
তার পাশাপাশি বন্ধুগণ এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে চন্দ্র ও শুক্র পঞ্চম ভবনে কিন্তু থাকছে, যা রোম্যান্টিক দিন বলে কিন্তু অভিহিত করা যেতে পারে আজকের দিনটিকে। প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা থাকছে প্রবল। দাম্পত্য সম্পর্কেও কিন্তু আনন্দ ও বোঝাপড়ার বৃদ্ধি পাবে একান্তই। পারিবারিক ও সামাজিক জীবনের বিষয় নিয়ে কথা বললে মঙ্গল তৃতীয় ভবনে থাকার কারণে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সহায়তা একান্তই পাবেন। বাড়িতে আনন্দ বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। শনি দশম ভবনে থাকায় পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো পরামর্শে কাজ করলে সাফল্য একান্তই সুনিশ্চিত হবে আজকের এই তিথিতে। তো তার পাশাপাশি বন্ধুগণ স্বাস্থ্যের পরিহিতে কথা বলি এবারে। তো স্বাস্থ্যের দিকে কথা বললে সূর্য ও বুধ ষষ্ঠম ভবনে থাকায় হালকা গ্যাস বা পেটজনিত সমস্যা দেখা দিতে পারে। সুষম আহার, পর্যাপ্ত বিশ্রাম ও পানীয় গ্রহণে একান্তই যত্নবান হন। শরীরের দিকে এবং স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর রেখে চলুন, তাতেই কিন্তু উপকার আপনারা একান্তই পাবেন। তো বন্ধুগণ এক কথায় বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত কর্মমুখর ও ফলপ্রদ হবে। প্রেমে সাফল্য, অর্থে উন্নতি ও প্রতিযোগিতায় জয় আপনার সঙ্গী হবে। শুধু খরচ নিয়ন্ত্রণে রাখুন, তাহলে এই দিনটা হবে সোনায় মোড়া। তো বন্ধুগণ বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 9। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে হালকা গোলাপি তথা খয়েরি। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে যদি বলা হয়, তো সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। তো শুক্র ও কেতু আজকের এই তিথিতে কিন্তু আপনাদের চতুর্থ ভবনে সমাগম করবে তথা অবস্থান করবে, যার কারণে গৃহে কিন্তু আগমন থাকবে, আনন্দ থাকবে। তবে কিছু আবেগীয় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে মাঝে সাঝে। মা বা ঘনিষ্ঠ নারীর পরামর্শ কাজে লাগবে আপনাদের আজকের ক্ষেত্রে। বাড়িতে শুভ কাজ বা অতিথি আগমনও কিন্তু সম্ভব হবে। তবে কোনো কিছু ক্ষেত্রে কাজকে ফেলে রাখা এটা কিন্তু একান্তই অসম্পূর্ণতার প্রতীক হিসেবে কিন্তু প্রযোজিত হয়ে যাবে সারা জীবনের জন্য। তো সেক্ষেত্রে আপনারা আজকের ক্ষেত্রে যতটুকু কাজ করা যায় ততটুকু প্রত্যেকটা কাজ দায় দায়িত্ব সহকারে সময় সাপেক্ষে পালন নিধি করে চলবার চেষ্টা করবেন। কোনো কিছু কাজ স্থায়িত্বভাবে আপনারা ফেলে রাখবেন না, তাতে কিন্তু সমস্যা দেখা দেবে। প্রেম এবং সম্পর্কের নিধিতে যদি কথা বলা হয়, সূর্য, চন্দ্র ও বুধ পঞ্চম ভবনে প্রেমের ফুল ফোটার সময় কিন্তু রয়েছে। নতুন সম্পর্কে গঠনের সম্ভাবনা থাকবে প্রবল। যাদের আগে সম্পর্কে টানাপোড়েন ছিল তা চন্দ্রের প্রভাবে সেখানে আজ কিন্তু সমাধানের ইঙ্গিত সূত্র বেরোবে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ, রোম্যান্স ফিরে আসবে গঠনগতভাবে। অর্থভাগ্যের বিষয়ে এবার কথা বললে মঙ্গল দ্বিতীয় ভবনে থাকছে, যা থাকায় আর্থিক দিক দৃঢ় ও উন্নতির দিকে ইঙ্গিত দিবে। আয়ের নতুন উৎস বা প্রফিট কিন্তু পাওয়া সম্ভব। বৃহস্পতি একাদশতম ভবনে থাকায় বন্ধু ও সামাজিক নেটওয়ার্ক থেকে কিন্তু অর্থ লাভের সম্ভাবনাও থাকবে। তবে পারিবারিক ব্যয় কিছুটা কিন্তু বাড়তে পারে, কিছু কেনাকাটার মাধ্যমে, কোনো কিছু চাহিদা ভিত্তিপূর্ণের মাধ্যমে কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নিজেদের ক্রোধকে সংগ্রহণ করে চলতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। তার পাশাপাশি কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থকে যদি এবারে কথা বলা হয়, আজকের দিন কর্মজীবন এবং আপনাদের সৃষ্টিশীল পেশার জন্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য, চন্দ্র ও বুধ পঞ্চম ভবনে থাকায় নতুন আইডিয়া, ইনোভেশন বা পরিকল্পনা বাস্তবায়নের সেরা এক নিবিড় সময় হয়ে উঠবে আজকের দিনটি। যারা শিক্ষকতা, লেখালেখি, সাংবাদিকতা, মার্কেটিং বা মিডিয়া পেশায় আছেন তারা বিশেষ সাফল্য পাবেন। রাহু দশম ভবনে থাকায় কর্মজীবনে পরিবর্তন বা পদোন্নতিরও কিন্তু ইঙ্গিত আপনারা যথাযথভাবে কিন্তু পাবেন। তো বন্ধুগণ এরপরে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, শরীর আজকের দিনে মোটামুটি অনেকটাই ভালো থাকবে। তবে কাজের চাপ ও চিন্তা থেকে হালকা ক্লান্তি সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান বা সঙ্গীত চর্চা মানসিক প্রশান্তি কিন্তু আপনাদেরকে একান্তই এনে দেবে। তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ এরপরে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবরের ক্ষেত্রে অর্থাৎ আজকের এই তিথির ক্ষেত্রে আপনাদের অর্থাৎ মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু বুধ ও বৃহস্পতির প্রভাবে আজকের আইডিয়া ভবিষ্যতে সাফল্যের ভিত্তি স্থাপন করবে। তার পাশাপাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রেম আজকের ক্ষেত্রে সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, পাশাপাশি আর্থিক উন্নতি ও কর্মজীবনের অগ্রগতির এক অন্যতম দিন হবে। এক কথায় আজ আপনি যা চিন্তা করবেন আগামীকাল তা বাস্তবে রূপ নেবে। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি 5 ও 9। শুভ দিক পশ্চিম দিক। শুভ রং সবুজ ও সোনালী। শুভ রত্ন হবে পান্না এবং চুনি।
তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহ নক্ষত্রের অবস্থানের বিবরণ অনুসারে যেটা লক্ষ্য করা যাবে, যে প্রথমেই বলি চন্দ্র হচ্ছে আপনাদের রাশির অধিপতি। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু চন্দ্র অবস্থান করছে মিথুন রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে দ্বাদশতম ভবনে, যা মনের কিছু চিন্তা বা উদ্বেগ থাকতে পারে, একান্ত সময় কাটানো শুভ। সেক্ষেত্রে বাইরে একা একা সময় কাটানো, একা একা থাকা বা বিদেশে যাওয়া, বিদেশ সংক্রান্ত কোনো কাজ, একান্তই কিন্তু এক্ষেত্রে সফলতা আসতে পারে বিদেশ সংক্রান্ত কাজে। যেনারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন, আপনারা কিন্তু সাফল্য পেতে পারবেন, কারণ চন্দ্র হচ্ছে মন যখন কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় সে কাজ তো ভালো হবেই। তো সেক্ষেত্রে বিদেশ বিভাগের কাজের ক্ষেত্রে কিন্তু সংযুক্তিকরণ আজকের এই তিথি অনুসারে শুভ হবে। তবে মানসিক দিক থেকে নিজেদেরকে কন্ট্রোলেশন এনে চলতে হবে। মানসিক উত্থান পতন কিন্তু একান্তই ঘটবে, সেক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণে রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে থাকছে সূর্য। তো তুলা রাশিতে কিন্তু থাকছে সূর্য, তো চতুর্থতম ভবনে, যা মা সংক্রান্ত বিষয়, পারিবারিক ও গৃহ সংক্রান্ত বিষয় মনোযোগ বাড়াবে। বাড়ির শান্তি বজায় রাখতে সেক্ষেত্রে সচেতন থাকুন এবং বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিবর্গদের বিশেষ কিছু পরামর্শ দাবি দাবাজ জীবনে মেনে চলবার চেষ্টা করুন। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে প্রথমতম ভবনে আপনাদের ক্ষেত্রে। তো যার কারণে আপনাদের আত্মবিশ্বাস ও কর্মশক্তি তুঙ্গে থাকবে আজকের এই তিথিতে। তবে রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন, অর্থাৎ অল্প কথায় আপনারা রেগে যাবেন এবং একটা চিড়চিড়ে ভাব আপনাদের মধ্যে কাজ করবে। অ্যাটিটিউড, ইগো বেশিরভাগ ক্ষেত্রে হবে। তো যার কারণে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মনকে সামঞ্জস্যের সহিত আপনাদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে চলতে হবে। নিয়ন্ত্রণে নিজের মনকে রাখার চেষ্টা বেশি বেশি করে করবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ফল সমীকরণ করে তুলবে। চতুর্থ ঘরে আগেই আমরা জেনেছি যে সূর্য কিন্তু আছে, তো তার সাথে সাথে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ এই কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ এবং সূর্যের সমীকরণ একান্তই কিন্তু যুগ্ম যোগ সৃষ্টি করছে চতুর্থতম ঘরে। যার কারণে আপনার মা বুদ্ধিদীপ্ত হবে। মায়ের বুদ্ধিকে কাজে লাগিয়ে একান্তই আপনারা কিন্তু জীবনে কিছু অর্জন করতে পারবেন। গৃহের বিষয়ে সম্পত্তি বা পারিবারিক আলোচনায় যুক্তি একান্তই প্রয়োগ করুন, শুভ প্রভাব আসবে, কারণ বুধ কিন্তু হচ্ছে বুদ্ধি। সেক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু দিশারু করে তুলতে পারবেন, লোকের কাছ থেকে সুনাম অর্জন করতে পারবেন। শুক্র থাকছে কন্যা রাশিতে তৃতীয় ভবনে, যা যোগাযোগে আকর্ষণ, শিল্প সৃজনশীলতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তো এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে উন্নতি, পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে সেক্ষেত্রে। এরপরে থাকছে শনিদেব থাকছে কুম্ভ রাশিতে, অর্থাৎ অষ্টমতম ভবনে। তো সেক্ষেত্রে গোপন কাজ বা আর্থিক পরিকল্পনায় স্থিরতা আনবে, তবে দেরি হবে, কারণ শনি মানে হচ্ছে ধীর স্থির এবং ডিলে। সেক্ষেত্রে আপনাদের অষ্টমতম ভবনের কাজগুলি কিন্তু দেরি করে হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে নবম ভবনে। তো সেক্ষেত্রে আপনাদের নবম ঘর হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে নবম ঘর হচ্ছে ভাগ্য, লাক। সেক্ষেত্রে ভাগ্য, শিক্ষা ও বিদেশ সংযোগে নতুন সুযোগ সুবিধাগুলি আসবে। তো কেতু থাকছে অর্থাৎ আপনাদের তৃতীয় ভবনে। সেক্ষেত্রে কথা বলার সময় সংযমী হন, ভুল বুঝাবুঝি মাঝে সাঝে সৃষ্টি হতে পারে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 27 এবং 32, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে প্রথমেই বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। তো দেখুন, রাহু কিন্তু আজ আপনাদের একাদশতম ভবনে অবস্থিত, যা আয় ও সাফল্যের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে। সামাজিক পরিচিতি থেকে লাভ আসবে, বন্ধু বান্ধবদের সহযোগিতায় কোনো কিছু করে উঠতে পারবেন। শুক্র ও বৃহস্পতি কোনো শিক্ষামূলক বা দূর সংক্রান্ত কাজে একান্তই বিনিয়োগে কিন্তু শুভ ফল এনে দেবে। কিছু অপ্রত্যাশিত খরচও কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্ক থাকা সবসময়ের জন্য ভালো। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে সিংহ লগ্নের ক্ষেত্রে কথা বললে এবারে, তো আজকের দিন আপনাদের কর্মক্ষেত্রে সতর্কতা ও পরিকল্পনার জন্য একান্তই গুরুত্বপূর্ণ ফল এনে দেবে। মঙ্গল সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সেক্ষেত্রে বুধ ও শুক্রের প্রভাবে পরিকল্পনা ও চিন্তা শক্তি কার্যকর হবে, তবে হঠাৎ কোনো সমস্যায় ধৈর্য বজায় রাখা একান্তই জরুরি হবে।
শনি ষষ্ঠম ভবনে স্থিত, যা অতিরিক্ত চাপ বা কাজের ভার সামলাতে একান্তই আপনাদের হবে। প্রেম এবং সম্পর্কের গহীনতায় কথা বললে তো বন্ধুগণ, মঙ্গল কিন্তু সপ্তম ভবনে স্থিত। তো সেক্ষেত্রে প্রেম বা দাম্পত্য জীবনে ছোটোখাটো দ্বন্দ্ব আসতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে। শুক্র নবম ভবনে থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বা আধ্যাত্মিক দিক শুভ হবে। বিবাহিতদের জন্য বোঝাপড়া বৃদ্ধির এক অন্যতম দিন হবে আজকের দিন। অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সংযোগের একটা সম্ভাবনা বা চান্স কিন্তু থাকবে। এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি, সূর্য অষ্টম ভবনে থাকছে আজকের এই তিথিতে। সেক্ষেত্রে পারিবারিক বা ব্যক্তিগত দায়িত্ব একান্তে কিন্তু বাড়তে পারে। চন্দ্র ও বৃহস্পতি দ্বাদশতম ভবনে থাকার কারণে মানসিক শান্তি ও ধ্যানের জন্য ভালো সময় হবে। পরিবারে কোনো ছোটোখাটো দ্বন্দ্ব হলে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে একান্তই সামলানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, চন্দ্র দ্বাদশতম ভবনে থাকবে, তো সেক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের অভাব কিন্তু সৃষ্টি হতে পারে। শনি ষষ্ঠম ভবনে স্থিত, যা শরীর ও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম একান্তই সেক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা আপনাদেরকে করবে। এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, আজকের এই তিথিটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হবে পারিবারিক দায়িত্ব কর্মক্ষেত্রে সতর্ক থাকার এক অন্যতম দিন। পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখা একান্তই গুরুত্বপূর্ণ এবং জরুরি হবে। সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে দিনটি হবে সাফল্য, মানসিক শক্তি ও ধ্যানের মাধ্যমে উন্নতির একটা বিশেষ সুমসৃণ দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 35 এবং 47। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে বাদামি। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিন, আজকের এই তিথিটি খুব ভালোভাবে এবং খুব সহজলভ্য হাসিতে খুশিতে দিনটিকে কাটিয়ে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের ন্যায় গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সাপেক্ষে লক্ষ্য করা যাবে যে বুধ কিন্তু সূর্যের সঙ্গে একই রাশিতে যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যা নিজের যুক্তি, বিশ্লেষণ ও যোগাযোগ ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে তুলবে এবং নিজেদের বুদ্ধিমত্তা, নিজেদের ডিসিপ্লিন আপনারা কিন্তু যা থাকার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটা কর্মক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু ন্যায় নীতি, বিচার বুদ্ধি বিবেচনা করে, পরিহার্যকতা করে চলতে পারবেন। প্রত্যেকটা কাজে কিন্তু সাফল্যমণ্ডিত হওয়ার চান্স অনেকখানি থাকবে। নতুন পরিকল্পনা, ব্যবসায়িক বা শিক্ষামূলক কাজের জন্য কিন্তু শুভ দিন হবে। তবে কারোর প্রতি অতিমাত্রায় বিশ্বাস রেখে খুব সহজেই যদি কোনো রকম কোনো ভালো দায়িত্ব বা গুরু দায়িত্ব যদি আপনারা সমর্পণ করেন, মেন দায়িত্ব সমর্পণ করেন, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনারা বেঈমান তথা আপনারা কিন্তু নানান রকম ছলনার মুখে কিন্তু পড়তে পারেন, ছলনার বশে পড়তে পারেন। তাই বলবো, একান্তই আপনারা নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, যতই যাই হোক না কেন, নিজেরাই দায়িত্ব পালন করুন। এরপরে মঙ্গল কিন্তু আজ আপনার ক্ষেত্রে সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ, মানসিক উদ্বেগ বা বিতর্কের সম্ভাবনা তৈরি করবে। সংযম এবং ধৈর্য সেক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ শিরোধার্য হবে। এবং আপনারা যতটা পারবেন আজকের দিনে বেশি বেশি করে মেডিটেশন করবেন, কারণ চন্দ্র আজ আপনার অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে, যা অর্থ, সম্পদ বা গোপন তত্ত্ব সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো পরিবর্তন বা অপ্রত্যাশিতভাবে ঘটনা ঘটতে পারে, তবে মানসিক চাপ সামলাতে ধৈর্য প্রয়োজন হবে এবং শারীরিক কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তাই মেডিটেশন কিন্তু একান্তই অপরিহার্য হবে আজকের এই তিথিতে। এরপরে যেটা দেখছে এখানে বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রে এবং সামাজিক মর্যাদায় কিন্তু শুভ প্রভাব ফেলবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি কিন্তু সম্ভব হবে। যেহেতু বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে থাকছে, সেহেতু আধ্যাত্মিকতার দিকে হালকা সাময়িক কিছুটা পরিমাণ ঝোঁকও কিন্তু থাকবে, কারণ আপনারা সুশীল এবং নরম প্রকৃতির, নরম হৃদয়ের মানুষ। তাই একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে গহীনতা এবং আধ্যাত্মিকতার দিকে বিশ্বাস জাগ্রত হবে এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। শুক্র আজ গোপন বা দুস্থান ঘরে অবস্থান করছে। ভ্রমণ, আধ্যাত্মিক বা গোপন বিষয় নিয়ে শুভ সময় হবে আজকের এই তিথি। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আসতে পারে, তবে একান্তই যেনারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই কিছু সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। এরপরে রাহু কিন্তু গোপন বিষয় দূরভ্রমণে মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা আধ্যাত্মিক কার্যক্রমে আগ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে দেখা যেতে পারে। এরপরে কেতু কিন্তু কেতু রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে নিজের স্বভাব,
শারীরিক ও মানসিক শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে আপনাদের। অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা এড়ানো যেহেতু একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে শনি মহারাজ। শনি কিন্তু আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যা স্বাস্থ্য, দৈনন্দিন কাজ ও কর্মক্ষেত্র, ধৈর্য এবং অধ্যাবসায় গুরুত্বপূর্ণ ফলাফল দেবে। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে একান্ত আপনাদেরকে ধৈর্য ধরে চলতে হবে। এরপরে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 62 এবং 67। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে আসুক বিশেষভাবে পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে তো মূলত বলা যেতে পারে যে কর্মজীবনের ক্ষেত্রে এবং ব্যবসায়িক পদস্থ ক্ষেত্রে বলা যেতে পারে আজ সূর্য, চন্দ্র ও বুধ যুগল ক্ষেত্রে আপনার রাশিতেই কিন্তু অবস্থান করছে, ফলে আপনি হবেন আজকের নায়ক। সূর্য যা ডিসিপ্লিন, যা একান্তই আপনাদেরকে কিন্তু কাজের প্রতি দক্ষতা এবং এনার্জি প্রদান করবে। চন্দ্র আপনাদের কাজের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করাবে, অর্থাৎ আপনার মন দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। এবং বুধ অর্থাৎ নিজের বুদ্ধি ধারণ করে কিন্তু কাজে বিশেষ কিছু প্রতিভা প্রস্ফুটিত করতে পারবেন, বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তো এক কথাই বলা যেতে পারে যে কাজে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ কিন্তু আজকের ক্ষেত্রে বহির্প্রকাশ হবে। মঙ্গল দশমতম ভবনে আজকে থাকছে, যা থাকায় কিন্তু অফিস বা ব্যবসায় দৃঢ় অবস্থান বা প্রশংসা পাবেন। যারা নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে নামতে চান, বৃহস্পতির প্রভাবে সময়টা একান্তই কিন্তু সূচি তথা শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মধ্যম থেকে শুভ পর্যায়ে থাকছে। শুক্র দ্বাদশতম ভবনে থাকায় অপ্রয়োজনীয় খরচ হতে পারে, তাই পরিকল্পনা করে ব্যয় করুন। বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় ব্যবসায়িক লাভ বা পার্টনারের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকের যুগে প্রবল থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শনি কিন্তু পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমের সম্পর্ককে দায়িত্ববোধ বাড়াবে। আজ আবেগের চেয়ে বাস্তব চিন্তা করে সিদ্ধান্ত নিন, তাতেই কিন্তু অনেকটাই উন্নতি খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে বৃহস্পতির অবস্থান অত্যন্তই শুভ, সম্পর্কে ভারসাম্য ও আনন্দ আসবে আজকের ক্ষেত্রে। নতুন প্রেম শুরু করার সময়ও কিন্তু এটা অনুকূল সময় হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারে আজ আনন্দের পরিবেশ যথাযথভাবে কিন্তু থাকবে। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শুক্রের প্রভাবে তথা শুক্রের গোচরে বিদেশে থাকা প্রিয়জনের সংবাদে মন ভালো হয়ে উঠবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, রাহু ষষ্ঠ ভবনে থাকায় শারীরিক দিক থেকে উন্নতির সময়, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা একান্ত এড়িয়ে চলা দরকার। ধ্যান ও প্রাকৃতিক খাবার আপনাকে কিন্তু একান্তই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তথা সহযোগিতা করবে। এরপরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবর 2025 আজকের এই দিনটি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য নিজেকে প্রকাশ, কর্মজীবনে উজ্জ্বলতা ও সম্পর্কের ভারসাম্যের এক অন্যতম অটুট দিন হবে। সূর্য চন্দ্র রাশিতে অবস্থান করায় আজ আপনি যেখানেই যাবেন সবার দৃষ্টি আপনার দিকেই থাকবে। আত্মবিশ্বাস, ধৈর্য ও কোমল আচরণ এই তিনটি আজকের আপনার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 29, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভরত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের বিশেষ উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ আপনাদের কর্মক্ষেত্রের কথা বলি, কর্মক্ষেত্রে কিন্তু যৌথ অবস্থায় বৃহস্পতি ও মঙ্গলের প্রভাব কিন্তু পূর্ণিত অবস্থায় থাকবে, যা আপনাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে প্রবল। সরকারি বা বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ আসতে পারে। একান্তই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সুযোগ সুবিধা আসে, একান্তই হাতছাড়া করবেন না। অবশ্যই সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগান এবং অবশ্যই জীবনে পূর্ণিত ফল পাওয়ার জন্য কর্ম করে যান। তাছাড়াও বন্ধুরা বলবো, আবেগময়ভাবে আপনারা কোনো রকম কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে যাবেন না আবেগের বশে। সেক্ষেত্রে আবেগকে দূর রাখবেন, মনকে দূর রাখবেন এবং ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ জারি করবেন। অর্থভাগের ক্ষেত্রে বললে আয় বাড়ার সম্ভাবনা আজকের ক্ষেত্রে কিন্তু আছে, বিশেষ করে বন্ধু বা গ্রুপের মাধ্যমে। তবে বিলাসী খরচে সংযম রাখুন এবং লটারি ফাটকা থেকে দূরে থাকুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, রাহুর প্রভাবে কিন্তু প্রেমে নতুন মোড় আসতে পারে। পুরনো সম্পর্ক মেরামতের সুযোগও কিন্তু আসবে। তবে
আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে, বিশেষত যারা নতুন প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন, প্রেমের ক্ষেত্রে হঠকারিতার বয়সে কোনোরকম কোনো সিদ্ধান্ত নিলে বড়সড় বিপদ কিন্তু ঘটতে পারে। তাই একান্তই সাবধান থাকবেন এবং সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন। তো এর পাশাপাশি পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি। শনি চতুর্থ ভবনে নিবাস, তাই পারিবারিক বিষয়ে ধৈর্য ধরতে হবে। গৃহ সংস্কার বা সম্পত্তি সংক্রান্ত কাজের কিন্তু যোগ আছে। তবে পূর্বের কোনো স্থগিত রাখা পারিবারিক কোনো কাজ বা দায় দায়িত্ব, সেগুলো অবশ্যই আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ করতে পারেন। ভাগ্য আজ আপনাদের কিন্তু সাথ দেবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো বৃশ্চিক লগ্নের মানসিক চাপ, আজকের ক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের অভাব কিন্তু হতে পারে। সেক্ষেত্রে ধ্যান বা যোগব্যায়াম উপকারী ফল দিবে সেহেতু তথা সেক্ষেত্রে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটি গভীর চিন্তা, আত্ম উন্নয়ন ও কর্মজীবনের সাফল্যের চূড়ান্ত বিনিয়োগী একদিন হবে। আজকের ক্ষেত্রে রাগ সংযমে রাখলে ও বুদ্ধি কায়দা কৌশল প্রয়োগ করলে জীবনে আজকের দিনটি খুবই ফলপ্রসূ হবে। নিজেরা আপনারা কিন্তু নিজেদের মনোগত করে আজকের দিনটাকে কাটাতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 28। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে সাদা। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি সাপেক্ষে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির সময় আসছে। উন্নতির সম্ভাবনা থাকবে। ঊর্ধ্বতনদের সহযোগিতা আজকের ক্ষেত্রে কিন্তু একান্তই পাবেন। ফেলে আসা কাজ একান্তই উদ্দেশ্য পূরণ লাভ হবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নিতে পারবেন। তবে অন্যের প্রতি অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে বিশ্বাস রেখে চলা এবং অন্যের প্রতি বিশ্বাস এনে দায় দায়িত্ব ছেড়ে দেওয়া, এই জিনিসটি আজকের ক্ষেত্রে একেবারেই করবেন না। আপনারা প্রত্যেকটা দায় দায়িত্ব, পরিস্থিতি এবং সময় যতটাই কঠোর হোক না কেন, নিজেরাই সামাল দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি পদোন্নতি বা নতুন দায়িত্বও কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে বিদেশ সংযোগ বা নতুন প্রজেক্ট শুরু হতে পারে। তবে অনুসূচকভাবে কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না। ভাবনা চিন্তার মধ্যবর্তী ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নেবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বললে সূর্য ও বুধের যৌথ প্রভাবে আয়ের নতুন উৎস আসবে। বন্ধুদের মাধ্যমে লাভ বা সামাজিক যোগাযোগ থেকে অর্থপ্রাপ্তি, এগুলি কিন্তু আসবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি এবারে, তো চন্দ্রের প্রভাবে আপনাদের সঙ্গীর সঙ্গে বোঝাপড়া কিন্তু অনেকটাই উন্নতি হবে। কারণ চন্দ্র হচ্ছে মন এবং এটি দাম্পত্য ক্ষেত্রে যেহেতু নিবাস করছে, যার কারণে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া উন্নত হবে। আপনার মন সঙ্গীর সঙ্গে জুড়ে যাবে, অর্থাৎ অ্যাটাচমেন্ট বেশি বৃদ্ধি পাবে। অবিবাহিত জাতক জাতিকাদের বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে কোনো কিছু ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত এবং নির্বাচন নেওয়ার পূর্বে অবশ্যই বয়োজ্যেষ্ঠদের পরামর্শ এবং আজ্ঞা নেওয়া প্রয়োজন থাকবে এই সময়ের জন্য। পাশাপাশি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে বাড়িতে কিছু পরিবর্তন বা স্থানান্তর হতে পারে। পরিবারের কারোর সঙ্গে গভীর আলোচনা দরকার হবে সেহেতু। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, তো মানসিক চাপ ও হজম সংক্রান্ত সমস্যা একান্তই এড়িয়ে চলুন। রাতে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অবশ্যই বেশি বেশি করে মেডিটেশন করবার একান্তই চেষ্টা করুন। নিম্নলিখিত আজকের এই যোগ আপনাদেরকে মানসিক শান্তি প্রদান করবে। তো বন্ধুগণ, আজকের এই তিথি একসঙ্গে বলা যেতে পারে বা সারসংক্ষেপে বলা যেতে পারে যে আজকের এই তিথি অনুসারে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি একান্তই লাভজনক হবে। কর্মজীবন ও সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা থাকবে প্রবল। নিজের আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে আজকের দিনটি বড় কোনো শুভ পরিবর্তনের ইঙ্গিত কিন্তু একান্তই বহন করছে। তো বন্ধুগণ, ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 28। শুভ দিক হবে অগ্নিকোণ। শুভ রং হবে কমলা। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা অতিবাহিত করুন। প্রত্যেকটা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে। তো শনি কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নবম ভবনে স্থিত, যা পরিবারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থিতিশীলতা একান্তই আনবে। চন্দ্র প্রথম ভবনে কিন্তু অবস্থান, যা নিজ দায়িত্ব আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। পরিবারের শান্তি বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেওয়া একান্তই জরুরি হবে সেহেতু। এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়ে কথা বলি।
তো মূলত বৃহস্পতি পঞ্চম ভবনে স্থিত, যা প্রেম ও সৃজনশীলতায় শুভ সময় আনবে। শুক্র দশম ভবনে কিন্তু অবস্থান করছে, যা কর্মজীবনের ব্যস্ততায় সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। বিবাহিতদের জন্যও কিন্তু দিনটি অনেকটাই কিন্তু ভালো হবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে বোঝাপড়ায় কিন্তু উন্নতি আসবে। অবিবাহিতদের জন্য কোনো নতুন সংযোগেরও কিন্তু সম্ভাবনা আছে। তো এরপরে আপনাদের অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো রাহু দ্বিতীয় ভবনে কিন্তু অবস্থান করছে, যা আয় ও লাভের যোগ থাকবে প্রবল। হঠাৎ কোনো সুযোগ থেকে কিন্তু অর্থপ্রাপ্তি একান্তই সম্ভব হবে। বৃহস্পতির প্রভাবে সৃজনশীল উদ্যোগে আর্থিক উন্নতি আশা একান্তই করা যায়, তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ ব্যয়ও কিন্তু হতে পারে, তাই হিসাব মেনে চলা এবং হিসাব মেনে খরচ করা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিন কর্মজীবনে নতুন সুযোগ ও উন্নতির প্রতীক হয়ে উঠবে। শুক্র দশম ভবনে থাকার কারণে কর্মজীবনে সুনাম ও পদোন্নতির সম্ভাবনা থাকবে। বুধ ও সূর্য একাদশতম ভবনে থাকছে, যা সামাজিক দিক থেকে স্বীকৃতি ও লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে। মঙ্গল কিন্তু অষ্টম ভবনে স্থিত, যা হঠাৎ কোনো সমস্যা বা বাধা আসলেও সাহস ও উদ্যোগে তা মোকাবিলা একান্তই সম্ভব হবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা ক্লায়েন্টের মাধ্যমে কিন্তু আয় বাড়াতে সক্ষম হবেন। তো এরপরে আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, চন্দ্র প্রথম ভবনে কিন্তু অবস্থান করবে, যা মানসিক স্থিতিশীলতা ভালো। মঙ্গল অষ্টমতম ভবনে থাকার কারণে হঠাৎ অস্থিরতা বা ছোটোখাটো অসুস্থতা কিন্তু আসতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম করুন, খাবারে একান্তই সতর্ক থাকুন, একান্তই শুভ প্রভাব একান্তই আসবে। এক কথায় বলা যেতে পারে যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে একান্তই শুভ। নতুন সুযোগ ও সামাজিক স্বীকৃতি একান্তই মিলবে। কর্মজীবনে সাফল্য ও লাভের কিন্তু সংযোগ একান্তই আছে। শুধু হঠাৎ ব্যয় ও অস্থিরতায় সাবধান থাকলে দিনটি হবে উন্নতি, স্থিতিশীলতা ও আত্মবিশ্বাসে ভরপুর তথা ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে ধূসর এবং নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং পান্না। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে মনোনীতভাবে কাটিয়ে তুলুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনাদের প্রথমে বলি কর্মজীবনের ক্ষেত্রে, তো সূর্য বুধের মিলনে ভাগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু আজকে প্রবল থাকবে আপনাদের। যারা সরকারি, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে কাজ করেন, নির্লিপ্ত আছেন এ বিষয়ে, তাদের জন্য দিনটি অতি সত্বর শুভ হবে। নতুন সুযোগ বা প্রজেক্ট কিন্তু আসতে পারবে বা আসবে, তবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় কিন্তু খানিকটা কিছু রিস্ক থাকতে পারে আজকের ক্ষেত্রে। অবশ্যই সাবধান থাকবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে চোখ কান খোলা রেখে পদক্ষেপ নেবেন। তার পাশাপাশি বলি, আপনাদের ক্ষেত্রে যেনারা কোনো আর্থিক বিষয়ে লেনদেন করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সজাগ থাকা বেশি বেশি করে প্রয়োজন। অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বলি, রাহু দ্বিতীয় ভবনে থাকায় হঠাৎ আর্থিক উন্নতি হতে পারে, আর্থিক লাভ হতে পারে, তবে ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকুন, সতর্ক থাকা কিন্তু প্রয়োজন। বিনিয়োগে বুদ্ধি খাটালে লাভ হবে, তবে কোনো ক্ষেত্রে বিলাসবহুল খরচাপাতি আপনারা করতে যাবেন না। অতিরিক্ত পরিমাণে খরচাপাতি করলে পরে আর্থিক ঘাটতি বা আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু অষ্টম ভবনে নিবাস করছে, তাই সম্পর্ক একান্তই কিন্তু বলা যেতে পারে সম্পর্কের মধ্যখানে কিছুটা বাধা আসতে পারে। পার্টনারের মন রক্ষার্থে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলিকে আপনারা কাজে লাগাবেন, তবে হঠকারিতা হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অন্যের কথা এসে সন্দেহ আনা কিন্তু একান্তই যাবে না। সেক্ষেত্রে সন্দেহ আনলা পরে নিজেদেরই ক্ষতি হবে, অন্যের কোনো রকম কিন্তু সমস্যা হবে না। তাই একান্তই বলবো অন্যের কোনো কথায় আপনারা কান দেবেন না। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই একে অপরের সাথে আলোচনা করুন, কথাবার্তা বলুন এবং সমস্যাগুলিকে নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলাবার চেষ্টা করুন। জিনিসটা দেখবেন খুব সহজ হয়ে যাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়, তো বৃহস্পতির প্রভাবে পরিবারে আনন্দের আবহাওয়া উন্নত মানের হবে। ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে একান্তই আপনারা সহায়তা বা সহযোগিতা কিন্তু পাবেন। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, চন্দ্র ও মঙ্গল একত্রে কিন্তু ষষ্ঠ ভবনে নিবাস করছে, যা মানসিক চাপ ও হালকা ক্লান্তি সৃষ্টি করতে পারে। সুষম আহার ও বিশ্রাম একান্তই কিন্তু অপরিহার্য এই ক্ষেত্রে। তাছাড়া বন্ধুরা, মানসিক শান্তি প্রাপ্তির্থে একান্তই কিন্তু আপনাদেরকে মেডিটেশন করা, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, নিজেদেরকে একটু করে বেশি করে সময় দেওয়া একান্তই কিন্তু অনস্বীকার্যকৃত প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু
আজকের দিনটি ভাগ্য উন্নতি, আত্মবিশ্বাস ও কর্ম সাফল্যের দিন। তবে মানসিক চাপ ও সম্পর্কের সূক্ষ্ম বিষয়গুলিতে একান্তই সচেতন থাকা জরুরি, নজর দাবি করে চলা একান্তই জরুরি হবে। তো বন্ধুগণ, কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 99 এবং 64, শুভ দিক হবে পশ্চিম এবং শুভ রং হবে সাদা এবং ধূসর সাদা এবং শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে মীন রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ বিভাগের রাশি মীন লগ্নের ক্ষেত্রে এবারে কথা বললে, তো মীন লগ্নের ক্ষেত্রে আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যেটা যে আপনাদের সম্পর্কের সময় কিন্তু আজকের দিনটা ভালো কাটবে, দাম্পত্যে ভালোবাসা বাড়বে। তবে কেতুর প্রভাবে কিন্তু অহেতুক দূরত্ব আসতে পারে, যা কিন্তু এড়িয়ে চলা একান্তই কিন্তু দরকার। তাছাড়া বন্ধুরা, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের কিছু কুনজর আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কুপ্রভাব ফেলতে পারে, তাই একান্তই বলবো আপনারা সাবধান থাকবেন, সজাগ থাকবেন এবং আপনাদের পার্সোনাল জীবনের কোনো কিছু বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে যাবেন না। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন এবং মেনলি যারা অবিবাহিত রয়েছেন আপনারা অবশ্যই আরও কিছুটা সময় আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, তো মূলত বৃহস্পতির আশীর্বাদে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে। প্রবীণ সদস্যদের কাছ থেকে মূল্যবান উপদেশ বা সহায়তা পেতে পারেন। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, তো শনি 12তম ভবনে থাকায় নিদ্রাহীনতা বা মানসিক চাপ হতে পারে। মেডিটেশন ও হালকা ব্যায়াম করা কিন্তু একান্তই জরুরি হবে। তাছাড়াও বন্ধুরা, যেহেতু 12তম ঘরে থাকছে সেহেতু একান্তই বিদেশ সংযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে হওয়ার চান্স কিন্তু থাকবে। সেহেতু যদি কিছু কর্ম বা ব্যবসা খুলতে চান অবশ্যই বাইরে গিয়ে খুলবেন, কারণ শনি কিন্তু আপনাদের দ্বাদশতম বিভাগে কিন্তু থাকছে। সেহেতু বলবো কোনো কাজ করতে চাইছেন বা একান্তই আপনারা যারা বিদেশে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু শনির অবস্থান অনেকটাই কিন্তু শুভ মার্গ পরিদর্শন করাতে পারে, যদি কর্মে ভালোবেসে করেন এবং আপনারা যদি সততা অবলম্বন করেন। তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বলে আজ অফিস বা ব্যবসায় গোপন পরিকল্পনা কার্যকর হতে পারে। নিজের কাজের প্রতি ফোকাস রাখুন, অন্যের কথায় প্রভাবিত হবেন না। নতুন প্রজেক্টে সূক্ষ্ম সিদ্ধান্তে একান্তই সফল হবে। পাশাপাশি অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি 2য় ভবনে নিবাস করায় অর্থভাগ্য হবে শুভ। বিনিয়োগে লাভ হতে পারে, তবে বুধ ও সূর্যের অবস্থান আর্থিক গোপনতা নির্দেশ করছে। পরিবারের সাহায্যে আর্থিক সাপোর্টও কিন্তু আসতে পারে এবং আজকের ক্ষেত্রে কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্য কিন্তু দুর্দান্ত হবে। যদি আপনারা অর্থ খরচাপাতি মেনে শুনে করেন এবং বুঝে শুনে করেন একান্তই কিন্তু শুভ ফলাফল সুনিশ্চিত মীন লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক কথায় আজকের দিনটি আর্থিক ও সম্পর্কের ক্ষেত্রে শুভ হবে, তবে গোপন বিষয় বা সিদ্ধান্তে সতর্ক থাকা প্রয়োজন। আজকের দিন আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল হলে শুভ ফল সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। তো আজকের এই পর্বটি বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে উপভোগ করুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদে এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।